আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ রাত্রিবেলাতে ভিডিও শুরু করলাম। তো রাত্রিবেলা কি করি না করি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন, যতটুকু পারি করব, না পারলে তো না। তোমার দাদু ভাই যে ঘুমাচ্ছে দেখেন, দাদু ভাই ঘুম আসলো, এই মাত্রই ঘুম আসলো, এখন রাত 10:30 বাজছে। প্রতিদিন এই সময় ওর ঘুম আসা হয়ে যায়, মানে রাত 8টার দিকে যদি ঘুম আসে আর ওঠে না, একবারে ভোর 6টায় ওঠে। মানে খায় আর শয়, ও খাওয়ার জন্য ওঠে, তার চেতন থাকে না, কিন্তু আজকে ঘুম ওর অন্যরকম। তো এখন ঘুম আসলে যান কি করবেন আল্লাহ জানে, উঠবে কি এক ঘুমে রাত ফর্সা করবেন ওই জানে, আমার মনাই জানে। তো ঘুম আসলাম, শোয়াই দেব। ঘুম আবার এখন পিঠা বানাবি, সিমাই পিঠা, যদি পারি আপনাদের দেখাবো, আর না হলে তো না। হ্যাঁ, কথা কো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ সকাল সকাল ভিডিও শুরু করলাম। সকাল থেকে একদম এখন বাজছে মনে হয় 7:30। তো সকালে কি রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর রাত দুপুরে কি করি তাও শেয়ার করব। এই তো ভাতের ভিতরে যে ভাতের ডাল দিয়েছি, মসুরের ডাল, আলু, আর এদিকে যে ইলিশ মাছ ভাজি করব। আর রাত্রি মুরগি রান্না করছিলাম, সে মুরগির তরকারি আছে, সেটা জাল দেব। পেঁয়াজের কালি ভাজা আছে, তো সেটাই আজকে সকালের নাস্তা। শীতকালে তো কোনো কিছুই নষ্ট হয় না, তো সব কিছু আরও ফ্রিজে আছে, একটু গরম করলে খাওয়া যাবে। তো বিয়ে নার্সের ডাক্তার দেখাতে, তো আজকে সকাল 12টার ভিতরে নিয়ে যাব ডাক্তার দেখাতে। তো ওই জন্য আর সকাল সকাল করে রান্না শুরু করে দিয়েছি। একটু পরে আবার দুপুরে রান্না শুরু করব। তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। এই দেখেন কেবল রোদ উঠছে, কিন্তু মাইরে ওয়ালের সাথে হালকা একটু রোদ লাগছে। আমার এদিকে কিচ্ছু নাই, রোদ একদম ছায়া। তো আজকে রান্না করবো হলো মাছ দিয়ে আলু দিয়ে, আবার আজকে টমেটো দিয়ে রান্না করব। সেদিনকে তরকারিটা কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই আজকে আবার এভাবেই রান্না করব। আলু কাটা হয়ে গেছে, এবারে মাছটা ধুয়ে নেব পরিষ্কার করে। এদিকে রোদ, প্রচণ্ড রোদ কিন্তু বাইরে। মাছ দেওয়া হয়ে গেছে, আমি এখন লবণ আর হলুদ মাখাই দেব। নতুন চাল তো, আজকে পিঠা বানাবো আমরা, রস পিঠা। মাছ দিয়ে এক পাশে ভাজা হয়ে গেছে, আমি এক পাশে ভাজবো, উল্টাই দিচ্ছি। নতুন চাল এই যে আমি রান্না করছি, এই যে মাছটা ভাজা হয়ে গেছে, মাথাটা ভাজতে, এই যে দুটো আলু আর টমেটো দিয়ে রান্না করবো। তুমি রান্না করছিলাম নতুন আলু, হ্যাঁ নতুন আলু।
তো এই যে টমেটো কাটি দিয়ে দিচ্ছি, টমেটো আলু দিয়ে একসাথে কষাই নেব। গ্যাসের চুলা ঘরে দিয়ে গেছি, আবার ফেলে ফাঁকা হয়ে গেছে। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো। এই যে মাছের তরকারি প্রায় হওয়ার মধ্যে আলু সিদ্ধ হয়ে গেছে। আস্তে জল দিয়ে আসল থাকলে আলুটা একদম সুন্দর হয়ে যাবে, না ঝোল একদম শুকাই যাচ্ছে। খালি মাছটা একটু ঝোল লাগে তরকারির। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, আমি জিরা গুঁড়া ছিটাই দিলাম। তার সময় চামড়ি নাই দিলে হয়ে যাবে না। শীতকালে কিন্তু আলুর মতো তরকারি সুন্দর লাগে খেতে। আলু দিয়ে তরকারি এদিকে মা একটু কাজে হেল্প করছে, বিজনেসের কাজে। এই দেখেন ঘুমাচ্ছে। তো সকালবেলা রান্না এই যে শুরু করে দিছি। এদিকে ভাত বসাইছে এই যে, আর আমি ভাতে কিন্তু সিম দেবো আজকে। তো সিমটা এই যে কুটে নিয়ে নিলাম, মানে দুই পাশের মুখ ফেলায়ে এইদিকে ওদিকে আঁশ তুলে নিলাম। এখন আমি সুতা দিয়ে বেঁধে ভাতের ভিতর দিয়ে দেব। এমন করি বাঁধবো এখন। তো এই যে আমি কিন্তু সুতা দিয়ে বেঁধে দিয়েছি, আর 3টা বেঁচে গেল, তো এরকমই দিয়ে দিলাম। তো হোক, তারপরে ভাত হওয়ার সময় আস্তে আস্তে করে বের করলেই হয়ে যাবে না। তো এই যে আজ দুপুরে রান্না করছি আমি সিম ভাজি আর ডাল আর মাছ ভাজি করব। সিমটা কাইটি কিন্তু আমি চুলার উপর দিয়ে দিছি। mana আমার চিন mana গই চিন mana মাইনা পাখি এই যে কই পাখি টুকি ওই আল্লাহ দেখছে, ওই যে দোয়া লেখা আছে ওই দিকে খুব তাকাই। বলো তো ময়না ময়না, একটু হাসো, একটু হাসো, হাসো। আমার চিন হাসবি, আমার চিন হাসবি। ময়না তুমি আমার ময়না পাখি, ময়না। এই যে শিন তাকাও, শিন যুদ্ধ চলছে দাদা নাতির।
আমাকে আবার মারলে আমি আর আসবোই না, আসবেন আলমারিত। আর আসবোই না, শাসন করো, দাদা আর শাসন আসবোই করছো। না, আর আসবোই না দিদি। দাদু ভাই ঘুম আসলো, এই মাত্রই ঘুম আসলো, এখন রাত 10:30 বাজছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার দাদু ভাইকে নিয়ে এই যে ভিডিও শুরু করলাম, আবার সেই সন্ধ্যা থেকেই। তো সন্ধ্যায় কি করি সব কিছু আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দাদু ভাইকে নিয়ে। আর সকালে দুপুরে যা রান্না করি তাও আপনাদের দেখাবো। হ্যাঁ, দেখতে থাকুন। আর আমার দাদু ভাই কি বলছে আপনারা শোনেন, কি বলতে চাচ্ছে দেখেন। হ্যাঁ, কেমন খায় একটু দেখাও তো, একটু দেখাও না। কথা বলো, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দাদুরা ভালো আছেন? দাদু ভালো আছেন? ভাইয়া ভালো আছেন? বলো, বলো আমি ভালো আছি। ও ও, বাড়ি সবার ঠান্ডা কাশি। ওরে আমার সোনা, আমার সিন কই, আমার সিন বাবু, আমার চিন কই রে, আমার চিন, চিন। চিনেকে যে কম্বল দিয়ে জড়াই রাখছি, এই যে চিনের কম্বল। হ্যাঁ হ্যাঁ, কথা বলো, শিন, শিন মানা। হাইছে হাইছে, হয়ে গেছে।